রাজ্যে ভোট পরবর্তী হিংসা অবিরাম চলছে। মিটে গিয়েছে 2024 লোকসভা নির্বাচন, ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, তবে এখনো অব্যাহত ভোট পরবর্তী হিংসা। 4 জুন মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলায় সিংহভাগ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধু জোড়া ফুল। রেজাল্ট বেরোনোর আগে থেকেই ফলাফল কি হবে তা বুঝতে পেরে বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক দলের কর্মী সমর্থকেরা। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনায় ঘটতে শুরু করেছে। কোথাও কোথাও বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর, তো কোথাও আবার কর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। যে সন্দেশখালীর ঘটনা নিয়ে ভোটের আগে তোলপাড় হয়েছিল গোটা বাংলা, সেখানে ভোট মিটতেই ফের অশান্তি। এলাকায় যে সমস্ত বিজেপি কর্মী আছেন তাদের উপর নাকি রাজ্যের শাসক দলের কর্মীরা হামলা চালাচ্ছে, আর তাতেই আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। তবে এই অবস্থায় গোটা এলাকা চষে বেড়াচ্ছেন বিজেপির এক দাপুটে নেত্রী। শাসক দলের চোখ রাঙানিকে উপেক্ষা করে সন্দেশখালীতে তিনি কার্যত সমস্ত বিজেপি কর্মীদের একাই নিরাপত্তা দিচ্ছেন। যেখানেই শুনছেন কোনো বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে, সেখানেই তড়িঘড়ি নিরাপত্তা রক্ষীদের নিয়ে তিনি তেড়ে যাচ্ছেন। তাকে দেখে মনের সাহস পাচ্ছেন তারা, বলছেন আর অত্যাচার সহ্য করতে পারছি না। জানেন কে এই নেত্রী? ইনি হলেন সন্দেশখালীর লেডি সিংহম, বিজেপি নেত্রী রেখা পাত্র। প্রধানমন্ত্রী স্বয়ং তাকে ফোন করে এবারের লোকসভা ভোটে প্রার্থী করেছিলেন, তবে তৃণমূল প্রার্থীর কাছে 3 লক্ষের বেশি ভোটে বিশাল ব্যবধানে হারতে হয়েছে। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে লাভের গুড় খুব একটা ঘরে তুলতে পারেনি বঙ্গ বিজেপি। ঘাসফুল ঝড়ে মুখ থুবড়ে পড়েছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। যদিও ভোট ইতিমধ্যেই কারচুপির অভিযোগ সরব হয়েছেন রেখা পাত্র, কিন্তু নানা মহল থেকে আবার বলা হচ্ছে ভোটের পর আর খুব একটা সন্দেশখালীর ময়দানে দেখা যাচ্ছে না রেখাকে। তবে সদ্য তার ফেসবুকে চোখ পাতলেই দেখা যাবে তিনি বসিরহাট কেন্দ্রের বিভিন্ন জায়গার পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে তিনি এলাকার বিভিন্ন প্রান্তে নিরাপত্তা রক্ষীদের নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন। সন্দেশখালীর যে এই মুহূর্তে পোস্টটা দেখতে পাচ্ছেন, সেখানে দেখুন কি লেখা রয়েছে। বিভিন্ন জায়গায় তিনি গেছেন, সেখানে লেখা রয়েছে সন্দেশখালী বিধানসভার রাজবাড়ী 33 নম্বর বুথের বিজেপি কার্যকর্তা সাধন রণজিৎ মহাশয়ের পরিবার ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন। আজ ওনার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলাম। যে কোনো পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের পাশে থাকতে আমি অঙ্গীকারবদ্ধ। ভোটে হেরে গিয়েও কিন্তু তিনি কোনোভাবেই পিছু হটেননি, দাপিয়ে বেড়াচ্ছেন যাকে বলা যায়। শেষমেশ এত কিছু করেও বলতে বাধ্য হচ্ছেন যে আর অত্যাচার সহ্য করতে পারছি না। তাহলে কি তিনি ভয় পাচ্ছেন? এবার কি করবেন তিনি? তেরোই জুন বৃহস্পতিবার একটা পোস্টে তিনি লিখেছেন যে সন্দেশখালী বিধানসভার রাজবাড়ী 33 নম্বর বুথের বিজেপি কার্যকর্তা সাধন রণজিৎ মহাশয়ের পরিবার ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন। আজ ওনার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলাম। যে কোনো পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের পাশে থাকতে আমি অঙ্গীকারবদ্ধ। আর সেই সঙ্গে বেশ কয়েকটি ছবিও অ্যাটাচ করা। আর এই পোস্টগুলো তিনি কাকে কাকে ট্যাগ করেছেন শুনলে আরও বেশি আশ্চর্য হবেন। তিনি এই ঘটনা বিবরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সুব্রত সরকার সহ একাধিক দলের শীর্ষ নেতাদের ট্যাগ করেছেন। মানে ভাবুন, সন্দেশখালীতে যা যা ঘটছে তা পাই টু পাই সবাইকে তিনি জানাচ্ছেন। তিনি বৃহস্পতিবার আরও একটি পোস্ট করেছেন, তাতে রেখা পাত্র লিখেছেন, আর কর্মীদের ওপর অত্যাচার সহ্য করতে পারছি না। শুভেন্দু দাদা, তুমি সত্যের জয় করে দেখিও। আর তার নিচে পোস্টে শুভেন্দুর ছবি দিয়ে লেখা, তৃণমূলের 4 সাংসদের ভবিষ্যৎ কি অনিশ্চিত? তৃণমূলের জেতা একাধিক আসনে কারচুপির অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী।
সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর এবং ঘাটাল এই 4 লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন। তৃণমূল শুনে রাখুক, এই ইলেকশন পিটিশন 4-5 বছর ধরে ঝুলে থাকবে না, 6 মাসের মধ্যে যাতে এর নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা করছি। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শোনাবো আপনাদের। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। আরেকটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে সন্দেশখালীর বেড়মজুর গ্রামের নির্যাতিতা মায়েদের সঙ্গে দেখা করলাম। রেখা পাত্র ভয় পায় না, রেখা পাত্র পালায় না, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আর সেখানে সেই মহিলার ভিডিও রয়েছে, বয়স্ক মহিলার ভিডিও। ওখান থেকে আসিয়া ও বলছে তোমার বাড়ির বলতেছে পিসিতে আমি টিএমসিতে ভোট দিছি, আমরা বলছি ভোট দিছি। ও এখন এই বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে না কুতুব টুতুব সব পুলিশের বেশ করছে, বেশ করিয়া সব নিয়ে এসে আমার এই ঘর ছিল সেই ঘরটা ঘোর ঘিরে গেছে, মানে পিজুস কুতুব আরো সেটা হচ্ছে। তারপরে ওকে আবার টিএমসিতে দান করা হবে। তিনি আরও একটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে তিনি নিরাপত্তা রক্ষীদের নিয়ে কিভাবে বিভিন্ন এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী থেকে শুরু করে গ্রামবাসীদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের আশ্বস্ত করছেন। রেখা পাত্র তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সাধারণ মানুষকে একটা মহিলাদেরকে বাঁশ দিয়ে পিটাচ্ছেন, সাধারণ ছেলেদেরকে তুলে এনে থানায় নিয়ে এসে পিটাচ্ছেন। একটার গায়ে যদি আঁচড় পড়ে আপনার বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন, পাবলিকের মা দুনিয়ার বার, মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কিছু করতে পারবে না। শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী ছাড়াতে পারবে না। তাই আপনারা যে অত্যাচার করছেন, আপনাদের ফ্যামিলি যদি এখানে এরকম মতো আপনারা কি করতেন? তাই নাকি? বাবা 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 আপনারা তো ইলেকশন পুরো ভোট টোটাল বন্ধ করার জন্য, পুরো টিএমসি কে দিয়ে ভোট লুট করানোর জন্যই আপনাদের এত কাজসাজি, পুরো কাজসাজি করে এসেছেন এখানে। এখানে পুরো কাজসাজি চলছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।